যুক্ত হয়েছেন হারুনুর রশিদ, এছাড়াও নেত্রকোনার নাটের কোনা থেকে যুক্ত আছেন রিফাত আহমেদ রাসেল। তবে শুরুতে আমরা ময়মনসিংহের খবর জানবো। হারুন, ভারী বর্ষণে ফের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা, এবং এই যে যে এলাকাগুলো বন্যা কবলিত সেখানে ত্রাণ সহায়তা কার্যক্রম কেমন দেখছেন? মুক্তি ময়মনসিংহ অঞ্চলের বন্যা পরিস্থিতি কিন্তু কিছুটা উন্নতি হয়েছিল, বিশেষ করে গত দুদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু আমরা গতকাল দেখেছি পানির পরিমাণ বেশ কমেছিল, যার কারণে যারা বন্যার্ত মানুষ বা বানভাসী মানুষ তারা কিন্তু একটু আশা জেগেছিল তাদের মনে যে তারা হয়তো দু একদিনের মধ্যে বাড়ি ঘরে ফিরতে পারবেন। কিন্তু আজকে যে অবস্থাটি হচ্ছে যে গত মধ্যরাত থেকে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু বন্যার পানি আরও কিছুটা বেড়েছে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ফুলপুর উপজেলার ছন্দরা এলাকা। এই এলাকাতেই কিন্তু আমরা যে সড়কটির মাঝে দাঁড়িয়ে আছি এটি একটি ইউনিয়ন সড়ক। এই সড়কটি কিন্তু গত রাত পর্যন্ত শুকনো ছিল, অর্থাৎ মানুষ খুব স্বাভাবিকভাবে চলাচল করতে পারত, কিন্তু মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে এই রাস্তাটি কিন্তু তলিয়ে গেছে এবং এই রাস্তার আশপাশে যত বাড়িঘরে কিন্তু নতুন করে আবার পানি উঠেছে। এবং যারা আগে থেকেই পানিবন্দী অবস্থায় আছেন তাদের দুর্ভোগও কিন্তু কিছুটা বেড়েছে। তবে এখানকার স্থানীয় মানুষজন এবং পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন সবাই কিন্তু বলছে যে যদি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে তাহলে আরও বন্যার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে গত দুদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু বেশ কিছুটা উন্নতি হয়েছে। আমরা ফুলপুরের এখন পর্যন্ত 3টি ইউনিয়ন বন্যায় প্লাবিত রয়েছে এবং হালুয়াঘাটের 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মধ্যে কিন্তু পৌরসভার পানি বেশ কিছু পানি নেমে গিয়েছে এবং 12টি ইউনিয়নের মধ্যে 5টি ইউনিয়নের পানি নেমে যাওয়ার কারণে কিছুটা স্বস্তিতে আছেন। এবং ভাটির যে 7টি ইউনিয়ন এখনও প্লাবিত রয়েছে সেই ইউনিয়নগুলোতে কিন্তু দুর্ভোগ দুর্দশা আগের মতোই রয়েছে। এবং ধোবাউড়া উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়নের পানি নেমে গেছে এবং 4টি ইউনিয়নের মানুষজন কিন্তু এখনও অনেক দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং বানবাসী এলাকার মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে এবং যে ত্রাণ বিতরণ করা হচ্ছে তা একেবারেই অপ্রতুল। তো এই ছিল আমার কাছে ফুলপুর থেকে সর্বশেষ। এবার আমরা নেত্রকোনার খবর জানবো। রাসেল, নদী তীরবর্তী কোন কোন অংশে ভাঙন তীব্র হয়েছে জানাবেন, সেই সঙ্গে এখনো কত হাজার মানুষ পানিবন্দী রয়েছেন সেখানে? মুক্তি, আপনি যেমনটা শুনছিলেন আসলে ময়মনসিংহে নেত্রকোনা কিন্তু একই অবস্থা। গেল 3-4 দিনের এই যে পাহাড়ি ঢল পরবর্তীতে যে বন্যা, এর ফলে কিন্তু নেত্রকোনার দুর্গাপুর, পূর্বধলা, কলমাকান্দা এবং সদর ইউনিয়নের 4টি উপজেলা কিন্তু পানিবন্দী হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ক্ষতির কথা যদি বলি, পূর্বধলার এই যে নাটের কোনা বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের 2টি অংশে কিন্তু বাঁধ ভেঙে যাওয়ার ফলে কিন্তু এই যে আশপাশের বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। আমরা গত দুদিন ধরে দেখছি যে আসলে এই বাঁধের ভাঙা অংশ দিয়ে কিন্তু গ্রামগুলোতে পানি প্রবেশ করছে, এছাড়া ফসলের জমিগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। কিন্তু নতুন করে এখন কোনো বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু গত দুদিন তেমন কোনো পানি বাড়েনি, যার ফলে কিন্তু এই ভাঙা অংশ দিয়েও কিন্তু পানি আসা কমেছিল। তবে আজকে সকাল থেকে এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে এক ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। তারা কিন্তু এখন নতুন করে শঙ্কার মধ্যে পড়ে গেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে, নদীর পানি না বাড়ায় কিন্তু এই অঞ্চলে পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার ফলে কিন্তু এই যে ভাঙা বাঁধের আশপাশে কিন্তু নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে। পানি যত কমছে সেই এলাকাগুলোতে কিন্তু নতুন করে ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে ভাঙন এলাকাগুলো রয়েছে, এই বেড়িবাঁধটাকে তারা সংস্কার করতে গেলে এই যে এখনো কিন্তু যে স্রোত রয়েছে সেই স্রোতের মধ্যে আসলে কাজ করা সম্ভব নয়। একেবারে যদি স্রোত কমে না যায় তাহলে কিন্তু এই বাঁধের সংস্কার কাজ করা সম্ভব নয়, যার ফলে কিন্তু আরো 1 থেকে 2 দিন কিন্তু এই এলাকার মানুষদের দুর্ভোগ পোহাতে হতে পারে, যার ফলে কিন্তু আশপাশের বাড়িঘরগুলো যেগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়ে গেল। আমরা প্রশাসনের সাথে আরো কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 50,000-এর বেশি পানিবন্দী ছিল সেই সংখ্যা কিন্তু এখন অনেকটাই কমে আসছে। যেহেতু নদ নদীর পানি কমছে, সেই সাথে বৃষ্টির পরিমাণও কিছুটা কম ছিল, যার ফলে কিন্তু মানুষ এখন, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারাও কিন্তু বাড়ি ঘরে ফিরে এসেছে। বিশেষ করে
দুর্গাপুর উপজেলার বেশ কয়েকটি এলাকা কিন্তু এখন পানিবন্দী দশা থেকে মুক্তি হয়ে গেছে। আর কলমাকান্দার যে নদ নদীগুলো রয়েছে, আশপাশের নদ নদীগুলো, সেই নদ নদীগুলো থেকেও কিন্তু পানি কমছে। তা সব মিলে বলা যায় যে নেত্রকোনার বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে সর্বশেষ। মুক্তি।